শেষ করলাম। নমস্কার, সবাইকে আবারও শুভেচ্ছা। Thank you so much, respected Shri Kursen. Truly distinguished person. We have our respected member of Tripura Legislative Assembly, respected Shri Birijit. Focus on Yuva Shakti, meaning thereby investing in education, skill development opportunity to analyze, discuss, present their views on how the union budget from this participation for the national level youth budget. ইনারা কেউ 2047 সালে এভাবে আজকে যেভাবে পার্লামেন্টে বসে বিচারক বা নেতৃত্ব দিচ্ছেন এই জায়গাটায় থাকবেন না। আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা থাকুক, কিন্তু আমরা চাইলেই প্রকৃতিকে আমরা ঠেলে দিতে পারবো না। আমরা কিন্তু কেউ সেদিন নেতৃত্বে থাকবো না। কিন্তু এই হলে যারা আজকে যারা এই আমাদের ইউথ পার্লামেন্টে যারা পার্টিসিপেন্ট যারা, তোমরাই কিন্তু সেদিন থাকবে বিধায়কের, সাংসদ বা এই বিচারকের আসনে তোমরাই দায়িত্ব নেবে। একদম তোমাদের ভাবনা, তোমাদের চিন্তা, এটা প্রধানমন্ত্রী যে মাথায় নিয়ে প্রথমবার ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যে আমরা যুব উৎসব, আমরা স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে যে যুব উৎসব মানানো হয়, এটা শুধু নাচ গান বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালন করা হতো। প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী বলছেন ইয়ং লিডার ডায়লগস প্রোগ্রাম শুরু করেছেন, তাদের কাছ থেকে মতামত দিয়েছেন। ভাবুন, আমরা স্বাধীনতার এত বছর পর এরকম কোনো প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই যুব উৎসবে বলছে সারা দেশ থেকে ইউথরা আসবে, আমাকে পরামর্শ দেবে, ওরা কি ভারত চায়, ওদের স্বপ্নের ভারত কীরকম হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ভারত নির্মাণ করতে চাই, এই বিকশিত ভারত। আর সেই বিকশিত ভারতের নির্মাণের লক্ষ্যে আজকে 2026-27 যে বাজেট হয়েছে, সেই বাজেটে যুবদের জন্য যে ভারতের পরিকল্পনা সেটা কী রূপ হয়েছে সেটার উপরে আলোচনা থাকবে। যাই হোক, আজকে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই রাজ্য সরকারে তোমরা হয়তো রাজনীতিতে বা পত্রপত্রিকায় খুব একটা নজর না দিলেও সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে সমস্ত খবর সংগ্রহ হয়, শুধুমাত্র এই সরকারটা যারা এখানে আমরা আছি, প্রতিদিন আমরা এখানে বিধানসভা যখন চলে বিভিন্ন আলোচনা হয়, সেটাকে সেভাবে না নিলেও তোমরা জানো হয়তো যে ত্রিপুরা সরকারও কিন্তু যুবদের জন্য শুধুমাত্র বলা নয়, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক কাজ করছে। এই যে নতুন শিক্ষানীতি এসছে NEP 2020, এই NEP 2020-তে বলা হয়েছে আগে শুধু পুঁথিগত পড়াশোনা। আমি একজন শ্রমমন্ত্রী, যেহেতু আমার কাছে বিভিন্ন যারা আমরা এই যেমন গ্রুপ ডি, গ্রুপ সি, যে সমস্ত পরীক্ষা হয় সেই দপ্তরটা আমি দেখি আমাদের MA পাস করা ছেলেমেয়েরা গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য শত শত ছেলেমেয়েরা লাইনে দাঁড়ায়। এটা নতুন এডুকেশন পলিসি বলছে যে MA পাস করা একটা ছেলে যখন গ্রুপ ডি চাকরির জন্য লাইনে দাঁড়াতে হয়, সেটাকে আত্মনির্ভরতা বা আত্মসম্মানের বিষয় হয়। আমরা সেখান থেকে পরিবর্তন করতে চাই ভারতকে। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি নিজেরা যেন কিছু করতে পারে, নিজেরা যেন আত্মনির্ভর হতে পারে, তারা নিজেরা যেন কিছু শিখতে পারে, সেই দিশাতে যেন ভারত এগোয় এবং সেই দিশাতে আজ আমরা কাজ করছি। তার জন্য দেখবে প্রত্যেকটা স্কুলে আজ নতুন এডুকেশন পলিসি আসার পর থেকে স্কিল এডুকেশন, স্মার্ট এডুকেশন, মোরাল এডুকেশন, এগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমরা আত্মনির্ভর হতে পারি, তার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো করছে। আজকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য আজ এডুকেশন আমরা দেখেছি 12 এবং 10-এ আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা ভালো রেজাল্ট করছে তারা যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, তার জন্য CM ছাত্র প্রকল্প শুরু করা হয়েছে। এবং আমাদের বিভিন্ন দৃষ্টিহীন বা দিব্যাঙ্গ ছেলেমেয়েদেরকেও আর্থিকভাবে আমরা প্রতি মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি, তারা যেন পড়াশোনা করতে পারে। বিভিন্ন স্কলারশিপগুলো সেখানেও বাড়ানো হয়েছে। এডুকেশনে, হেলথ এডুকেশন, সেখানে অনেক সিট সংখ্যা বৃদ্ধি করার, নতুন নতুন কলেজ স্থাপন, বা আমাদের রাজ্যেও যে মহিলা কলেজ, আগে ওমেন কলেজ যেটা ছিল এটাকে মহিলা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে, নতুন মহিলা কলেজ তৈরি করা হচ্ছে। বা আমাদের যদি দেখি আমাদের রাজ্যে বর্তমান সময় যে কলেজে এডমিশন নেওয়ার জন্য যে CUT দেওয়া হয়, আমাদের এখানে কিন্তু অনলাইনে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। আমরা দেখেছি আমাদের রাজ্যে যখন ব্যাংকে লোক নিয়োগ করা হবে, বাইরে গিয়ে পরীক্ষা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছে যে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে কেন পরীক্ষায় বসবে, কিন্তু এটা বলেনি কেউ যে আমাদের এখানে পরীক্ষার ব্যবস্থাই নেই। আমাদের এখানে 1000-2000 ছেলেমেয়েরা একসঙ্গে বসে অনলাইনে পরীক্ষা দেবে, তার কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।